সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন মোটামুটি 7:15 মতো বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার এই পাশে তো দেখতেই পেলে টেবিলটা ওখানে চেঞ্জ হয়ে গেছে। আসলে এইখানে অ্যাকোরিয়ামটা যে টেবিলের উপর রাখা থাকতো না, সেই টেবিলটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। চলো আমি ঘরের কাজগুলো সেরে যখন নিচে যাব তখন নিচটা কেমন লাগছে অবশ্যই তো তোমাদেরকে শেয়ার করে দেবো। আর তোমরা অনেকেই বলেছো যে ফ্রিজটা একটু ভালো করে দেখাতে আর দামটা কীরকম নিয়েছে সেটাও জানাতে, তো সেটাও এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেবো। তার আগে দাঁড়াও ওপরের কাজগুলো একটুখানি কমপ্লিট করে নিই। আর ঘরের অবস্থা দেখে প্লিজ কিছু মনে করো না, কারণ কালকেও তো ফ্রিজ কিনতে যাওয়া হয়েছিল, যার ফলে তো সন্ধ্যেবেলাটা না এই সমস্ত কাজগুলো করার একদমই সময় পাইনি। তারপরে বললাম না ওপরে গোছাতে এসেছিলাম, কিন্তু ওই 5 মিনিট শোবো বলে না ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যথারীতি জামা কাপড়গুলো সব ঢাই হয়ে জমে রয়েছে, তো এইগুলোকেই না এখন এক এক করে গুছিয়ে জিনিসগুলো জায়গায় রেখে দেবো। আর জানো তো আজকেও একটুখানি বেরোনোর আছে, কারণ টেবিলটা তো দিয়ে দেওয়া হয়েছে। ওই ছোট্ট টেবিল দিয়ে তো আর সম্পূর্ণ হয় না, তো টেবিলেরও একটা ব্যবস্থা করতে হবে, তো সেই জন্য আজকেও বেরোনো আছে। তো কী করছি কী না করছি সবই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার আগে এই যে জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে, এখন জিনিসগুলো জায়গায় রেখে দিই। এখন কি বলো তো, সবগুলো গোছাইনি, ওই যতটুকু সম্ভব হয়েছে গুছিয়েছি, কারণ নিচে গিয়ে আমাকে টিফিনও বানাতে হবে। তো ওখানে বিছানার ওপর কৌশিকের জামা প্যান্টটা রেডি করে রেখে এই যে এসে দেখি ওর গোপালকেও তোলা হয়ে গেছে। আর এই যে আমাদের নতুন ফ্রিজ কেমন লাগছে অবশ্যই বলো। গতকাল তো সেইভাবে শেয়ার করা হয়নি, আসলে শরীরটা হওয়া শেষের দিকে দিচ্ছিল না। আর ওই যে পাশে ওই ছোট্ট টেবিলটাই আপাতত রাখা হয়েছে। আর এই দেখো ফ্রিজের যে স্ট্যান্ডটা আছে না, এটা কিন্তু স্ট্যান্ড কাম এখানে একটা বাস্কেটও আছে। এর মধ্যে চাইলে আলু পেঁয়াজ এই সমস্ত কিছুই রাখা যাবে, তবে কি বলো তো আমি না রাখবো না, তার একটাই কারণ ওই যে আলুর রং ফ্রিজটাই নষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে ফ্রিজের ভেতরে, এখনও ফ্রিজটা চালানো হয়নি, সবেমাত্র কিছু জিনিস ঢোকানো হয়েছে। আর এইটা হচ্ছে ওপরের ডিপ ফ্রিজটা। তো এটার আমার সবথেকে ভালো পছন্দের জিনিস হচ্ছে এই যে মুভেবল আইস মেকারটা। তো এইটা কিভাবে কাজ করে চলো এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আগে না টিফিনটা বানিয়ে নেব, কারণ কৌশিক বেরোবে, তো ঝটপট রান্নাঘরে ঢুকে ওকে আগে ব্রেকফাস্টটা করে দেই। আর কি না করে দিলেও খানিকটা যোগাযন্ত্র করে দিই, না হলে না এই ফ্রিজের পেছনে লাগলে আমারও বলতে পারো এটা দেখি ওটা দেখি করতে করতে না দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু শনিবার কি রান্না করবো, ভালো হালকা পাতলার ওপরেই কিছু করব। তো এখানে আগে একটুখানি বিউলির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে বাপিকে বললাম, বাপি ফ্রিজটা তুমিই উদ্বোধন করো। তো বাপিও হাসতে হাসতে ফ্রিজটা উদ্বোধন করে দিল। তো এখন বাপির যে দুধটা প্রত্যেক দিন আনা হয় সেই দুধটাই আপাতত ফ্রিজের মধ্যে ঢুকিয়ে আগে এখানে না আটাটা মেখে নিচ্ছি। কি বলো তো তোমাদের সাথে শেয়ার করবো, তো তাই ভাবছি হাতের একটুখানি কাজটা গুছিয়ে নিয়েই তোমাদের সাথে শেয়ার করি, তাহলে একদম ভালো করে করতে পারবো। তো এই দেখো এইটাই হচ্ছে আইস ট্রেটা। তো না এই ফ্রিজের এইভাবে দেখেছো আইস ট্রেটা কীভাবে মুভ করছে। তো এইরকম আইস মেকার তো কোনোদিন আমি দেখিনি, যার ফলে তো জিনিসটা না আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো এই যে বরফ জল দিয়ে বরফটা করতে বসিয়ে দিলাম। কি বলতো ফ্রিজটা ইউজ করতে আমি এতটাই এক্সাইটেড যে মাঝে মধ্যে না তাল হারিয়ে ফেলছি কোনটার পর কোনটা করব। তো আর এইখানে আজকে কৌশিককে করে দিলাম হচ্ছে ওই বাপির ব্রাউন ব্রেড ছিল সেইটাই, কারণ বাপি বললো আর ব্রাউন ব্রেড বাপি খাবে না, ভালো লাগছে না। তো যেটুকু ছিল আমি আর কৌশিক ভাগে যোগে আজকে খেয়ে নিয়েছি। আর ওই দেখো ওদিকে কিন্তু ও রেডি হয়ে গেছে বেরোবে বলে। তো এখানে ওকে খেতে দিয়ে দিলাম। আর ফ্রিজে তো জল সেইভাবে দেওয়া হয়নি, জাস্ট বোতলগুলোই রাখা ছিল, তো জলগুলো ওখানে দিয়ে দিলাম। দিয়ে এই দেখো এখানে এখন ভেন্ডিটা কাটছি, কারণ বাপিকে ভেন্ডি আলু ভেন্ডি ভাজা আর রুটি করে দেবো। আর দেখো ভেন্ডিটা এনেছে কীরকম, তো প্রথমে তো ওই রকম, পরে দেখো ভেন্ডিটা আর কাটাই গেল না, এত মোটা একটা ভেন্ডি এনেছে। ওকে এত বলে দিচ্ছি যে তুমি একটুখানি দেশি ভেন্ডি আনো, একটু দেশি ভেন্ডি আনো, না ও দেশি ভেন্ডি ছাড়া সবই আনবে। তো এইদিকে আজকে রান্নার মধ্যে করব হচ্ছে এই যে পাঁপড় ভাজি, সাথে ভেন্ডি ভাজা করবো, আর একটুখানি পটল আর আলু দিয়ে পোস্ত করে নেবো। ব্যাস আজকে শনিবারের সিম্পল রান্নাবান্না এই থাক, কারণ দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে ঝটপট বেরোতেও হবে। আর তোমরা বলছিলে না অনেকেই ফ্রিজটার দাম কত নিয়েছে, তো ফ্রিজটার দাম নিয়েছে 26,300 টাকা। তো মার্কেটে প্রায় এটার দাম জানো তো 29,000 মতো। তো আমরা একটুখানি ঘুরে ঘুরে একটু কমেই পেয়ে গেছি। কি বলো তো এইসব একটু না দামি জিনিস কিনতে গেলে একটু না ঘোরাঘুরি করে কিনলে দেখবে ভালো হয়, তাহলে কোন দোকানে কি কমানো যায়, কে কতটা কমায়, কতটা বার্গেনিং করা যায়। কি বলো তো এত দামের জিনিস তো যদি 500 টাকা মতো কম হয় তাহলে বেশ মনের মধ্যে না একটা আনন্দই লাগে।
তবে জানো তো আজকে কাজ করতে এত অসুবিধা হচ্ছে না, ওই ছোট্ট টেবিলটার মধ্যে দেখতেই তো পাচ্ছ জায়গার খুবই শর্টেজ। আর এই যে মিক্সারটাও আর ওখান দিয়ে হচ্ছে না, এখন এইদিকে একটা চেয়ার নিয়ে তার উপরেই মিক্সারটাকে নিয়ে এদিক ওদিক করতে হচ্ছে, কারণ যতদিন না এখানে টেবিল না আসবে আমাকে কষ্ট করে একটুখানি এইভাবেই করতে হবে। তো এদিকে জানো তো অনেক চেষ্টা করছিলাম যে টেবিলে রেখে অত অবধি তারটা যায় কিনা, তো দেখলাম ঠিকঠাক না, গেল না। আর এদিকে যেটুকু যা সবজি বাড়িতে ছিল, কৌশিক তো বেরিয়ে গেছে, ও আবার কালকে বাজার করবে, তো সেই জন্য না যেটুকু যা বাজার ছিল সেটাকেই না গুছিয়ে এই যে সবজির ট্রের মধ্যে দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তবে জানো তো ইচ্ছা আছে এখনও ফ্রিজের জন্য কিছু অর্গানাইজার বক্স কিনবো, তার মধ্যেই রাখবো, কারণ গতকাল যিনি ফ্রিজটা দিতে এসেছেন তিনিও বলে গেছেন যে প্যাকেটের মধ্যে না রাখাই ভালো। আর দেখলাম যে ম্যানুয়ালটা দিয়েছে ওখানেও লেখা রয়েছে প্যাকেটের মধ্যে রাখবে না। তো ইচ্ছা আছে বেশ কিছু ফ্রিজ অর্গানাইজার বক্স এনে তার মধ্যে এগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। আর এখন এই যে স্যালাডটা কেটে নিচ্ছি। তবে চলো বাদ বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর সবাই বলেছো ফ্রিজটা এত সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ যে জিনিসটা তোমাদেরও খুব পছন্দ হয়েছে। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান পারভিন দিদিভাই, তো দিদিভাই লিখেছে ইউটিউবে তুমিই একজন যার ভিডিও আমি স্কিপ না করে পুরোটা দেখি, আর দিদির নিজস্ব কোনো ফোনও নেই, তো দিদিভাই শাশুড়িমা আর হাজব্যান্ডের ফোন নিয়ে ভিডিও দেখে কিন্তু তবু আমার ভিডিও মিস করে না। আর কমেন্ট করেছিল হচ্ছে মালদা থেকে পার্বতী দিদিভাই, সুচরিতা মণ্ডল, মধু SMB আর মৌ লাইফস্টাইল থেকে বলেছে যে ফ্রিজটা দারুণ হয়েছে, আগামী দিনে তোমার ঘরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আসুক। তো থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সোনালী সাহা, বহরমপুর থেকে সোনামণি দেব, জবা দত্ত, পার্বতী দেবনাথ, বিউটি খান, সুস্মিতা লাইফস্টাইল, সুধাধিবত দিদিভাই, ঈশিতা দেবনাথ, বিবেকনাথ, শ্রাবণী ব্যানার্জি আর অহনা দাস দিদিভাই জিজ্ঞেস করেছিল ফ্রিজের দাম, তো দিদিভাই ফ্রিজটা নিয়েছে হচ্ছে 26,300 টাকা মতো। আর কমেন্ট করেছিল হচ্ছে উজ্জ্বল বাগজি যে রানাঘাটে আমার বাড়ি কোথায়, তো রানাঘাটে আমার বাড়ি হচ্ছে আহিলির কাছে। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমা চক্রবর্তী বিশ্বাস যে আমাদের বাড়িও রাস্তার ধারে, সারাদিন ঝাঁটা হাতেই দাঁড়িয়ে থাকতে হয়। তো দিদিভাই জানো তো তোমার কমেন্টটা পড়ে হাসি লাগলো যে সারাদিনই ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে থাকতে হয়। আর হ্যাঁ গো, রাস্তার ধারে বাড়ি হলে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, তুমি যতই পরিষ্কার করো ধুলো যাবেই না। তো এইদিকে দেখো এখন আমি যে ডাস্টিংগুলো সকালে করি, তো সেগুলোতে এখন কাজের দিদি আসছে বলে দেরি করে সকালবেলা তাড়াতাড়ি করতে পারছি না, তো সেগুলো ঠিক করেছি রান্নাবান্না সেরে নিয়ে এই ঘরটা মোছার আগে কমপ্লিট করে নেবো, কারণ সকালবেলা না ওই হুটোপাটার মধ্যে না ভালোভাবে জানো তো ডাস্টিং একদমই করতে পারবো না, তাই সেই ডাস্টিংগুলো ভেবেছি টাইমিংটা একটু চেঞ্জই করে নেই। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করে চলেছে ডিপ পেন টক্স ব্লগ, আর অনামিকা আলতা দিদিভাই লিখেছে যে কাজ করতে এনার্জি না পেলে দিদিভাই আমার ভিডিও দেখে আর দিদিভাই চট করে এনার্জি চলে আসে। আর জানো তো এইরকম কমেন্টগুলো পেলে আমার বেশ ভালোই লাগে যে আমার ভিডিও কারোর এতটা কাজে আসছে। আর রাখি মণ্ডল দিদিভাই লিখেছিল যে আমার ট্রাইপডটা একবার দেখাতে, ঠিক আছে দিদিভাই এই ভিডিওতে আর পসিবল হলো না, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই লিখেছে যে খুব সুন্দর হয়েছে ফ্রিজটা, আর সত্যি খুব মধ্যবিত্তদের মধ্যে এরকম এক একটা করে শখের জিনিস হলে খুশির ঠিকানা থাকে না। তো দিদিভাই তোমার এই কথাটার সাথে আমি একদম একমত গো। আর কমেন্ট করেছিল যে পুষ্পা জয়সরি ব্লগ থেকে, রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, সায়নী গাঙ্গুলি দিদিভাই, অনুপ বিশ্বাস, মিস্টিস ফ্যামিলি, আবৃত্তি কেন্দ্র থেকে দিদিভাই কমেন্ট করেছিল, আর সম্পাদে দিদিভাই কমেন্ট করেছিল। আর কমেন্ট করেছিল হচ্ছে দীপা দাস, লিপিকা মণ্ডল, শ্বেতা চক্রবর্তী, কিউটেক্স কুইন, বর্ণালী শাসমল দাস। বাজে হচ্ছে 12:30, আমার ঘরটার মুছে সমস্তটা কমপ্লিট হলো। এখন আবার কৌশিক ফোন করে বললো যে স্যামসাংয়ের ঘাট থেকে আর কি লোক আসবে ফ্রিজটা সব কিছু কনফিগারেশনগুলো ঠিক করে দিতে। তো ভেবেছিলাম না যাবোই, আবার টেবিলটাও দেখতে যাব, তো আগে উনি আসবেন তারপর আমরা যাবো। আজকেও প্রচুর চাপ, দেখি সকাল থেকে তো দেখছি এক টানেই চলছে। আর তার মতো অসুবিধাটা কী হচ্ছে বলতো, টেবিলটা তো ছোটো হয়ে গেছে, আমি জিনিসপত্র রাখতে পারছি না, একটা জিনিস রাখতে গেলে আরেকটা জিনিসকে সরিয়ে তারপর আবার আরেকটা জিনিস রাখতে হচ্ছে। আজকে তাও নিরামিষ ছিল, কাটাকাটি বেশি ছিল না, চলে গেছে, কিন্তু কালকে রবিবার, ওর আবার স্পেশাল কিছু ডিশ দরকার। কালকে যে কী করে ছোট্ট টেবিলটার মধ্যে ম্যানেজ করবো সত্যিই আমি ভাবছি গো, টেবিলটা না ছাড়া যে আমার এত দুরবস্থা হবে আমি কল্পনাও করতে পারিনি। সামান্য যেন সকালবেলা রুটি করতে গেছি, আটার বা কোটোটা কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, চাকি বেলুনি বা কোথায় রাখবো, ওইটুকু ছোট্ট টেবিল, আসলে ওটা তো কৌশিকের পড়ার টেবিল ছিল, সেটা দিয়ে তো আর রান্নাঘরের কাছে কমপ্লিট করা সম্ভব না। তো সমস্ত কাজ তো উপরে হয়ে গেছে, ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে আগে স্নান করবো, পুজো দেবো, কারণ ওনারা আবার 1:30 থেকে 2টোর মধ্যে আসবে, তো তার আগে নিচটা একদম সম্পূর্ণ কমপ্লিট করে রাখতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে।
এদিকে দেখো স্নান করে আস্তে আস্তে কীরকম আকাশ জুড়ে মেঘ করে এসেছে। মনে তো হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু জানো তো খানিক বাদে যে এত জোরে বৃষ্টি চলে এসেছিলো যে ধারণার বাইরে। আর আজকে জানো তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা আশপাশ থেকে অনেক আওয়াজই শুনতে পাবে, কারণ আজকে তো রথযাত্রা, তো অনেকে রথ নিয়েও বেরিয়েছে, তো সেই সব আওয়াজগুলো তোমরা আজকে অনেকটাই শুনতে পাবে। আর এই যে আমি এসেছিলাম স্নান করে ছাদে, এখন বেশ কিছু গাছ থেকে টাটকা ফুল তুলে নিলাম, চলো গিয়ে গোপালকেও সাজাবো, এদিকে মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে দেবো। তো আর আমার ভিডিওতে আর কি আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে রুনু দে আর কিয়াদে দিদিভাই লিখেছে যে বৃহস্পতিবারে ঘট নামিও না, বুধবারে নামিয়ে রাখো। ঠিক আছে দিদিভাই, এবার থেকে তাই করব। আর কমেন্ট করেছিল হচ্ছে পিউ সরকার, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, পায়েল, মঞ্জু ঘোষ, আনরুল পেজে, সোমা চক্রবর্তী দিদিভাই, পায়েল, পৌষ সাইন থেকে পৌশালী দিদিভাই আর রাজিয়া খাতুন। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাকে প্রতিনিয়ত তোমরা এত সুন্দর করে কমেন্ট করছো, এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ, শুধু তোমরা এইভাবেই আমায় সাপোর্ট করেছো। তো এইদিকে দেখো পুজো তো আমার কমপ্লিট। আর আজকের এই যে সিম্পল মেনু, ভাত, বাপির এখানে পেঁপে সেদ্ধ, ভেন্ডি ভাজা, ডাল, আর ওই যে বললাম পোস্ত, আর সাথে কৌশিক খানিকটা চিপস এনেছিল আর কি, ও খেতে খেতে বাকিটা আমার জন্য নিয়ে এসেছে। তো এই সব কিছু দিয়েই আজকে খাবারটা সেরে নেব। তো এখন আগে বাপি খেয়ে নিক, তারপরেই আমি আরও বসবো, কারণ জায়গাটা তো খুব ছোট। আর আজকে এই যে স্যামসাং কোম্পানির থেকেই লোক এসেছিল, মানে ফ্রিজটা দেখার জন্যে, ঠিকঠাক করে দেওয়ার জন্য। বাইরে এখন পড়ছে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি। আর আমি আর কৌশিক তো পুরো অন্ধকারেই খেলাম, কারেন্ট ছিল না, এখনও কারেন্ট আসেনি। তো এখন রেডি হয়েছি, কারণ টেবিলটা ছাড়া না প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো ইচ্ছা না থাকলেও এখনই যাচ্ছি টেবিলটা কিনতে, মানে কিনতে না দেখতে, যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই নিয়ে নেবো। তো টেবিলটাও সাজানোর ইচ্ছা আছে। তো চলো এখন আগে বেরোই, কারণ সবাই আমায় ডাকছে, আরও যদি এখন আমি বসে বসে বক বক করি তাহলে আস্তে আস্তে আরও ঝামেলা বাড়বে। তারপর এই যে ট্রেনে করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পছন্দের টেবিলটা আনার জন্যে। কিন্তু জানো তো এসে দেখছি এতটা পরিমাণ দাম আর কি, আমাদের বাজেট ছেড়ে অনেকটাই বেরিয়ে গেছে। আর যে টেবিলটা আমাদের পছন্দ সেটা তো অতিরিক্তই বেশি। তবু দেখাচ্ছি তোমাদের যে কী ধরনের টেবিল দেখেছিলাম। তো এই দেখো প্রথমে একটা দোকানে ঢুকেছিলাম, আর এই যে কর্নারের একদম কর্নারে যে টেবিলটা, এইরকম একটা টেবিল চাইছিলাম, কিন্তু দামটা এতটাই বেশি হয়ে যাচ্ছিল যে আমাদের মানে বাজেটের অনেকটা বাইরে। তো বেশ অনেক কটা দোকানে ঘুরেছি, তাও ধরো 8-10টার মতো দোকান ঘুরেছি, কিন্তু প্রায় সবই এক। তো এখনকার মতো একটুখানি স্থগিত থাক। বাপি বলল যে ঠিক আছে কটা দিন যাক, তারপর দেখি। তো এখানে দেখো বাপি কৌশিক সবাই মিলে হিসাব নিকাশ করছিল। তারপর ফাইনালি একদম বলতে গেলে পাই টু পাই যে ডিজাইনটা চাইছিলাম সেইটাই এই দোকানে পেয়েছি, কিন্তু এই দোকানের দাম সব থেকে বেশি বলেছিল। তো ইচ্ছা থাকলেও আর নেওয়া হয়নি। তো এরপর চলে এসেছিলাম সোজা বাড়ি। খাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, বাজে হচ্ছে 11:30। তো টেবিল তো দেখতে যাওয়া হয়েছিল, ওখানে অনেকগুলো দোকান ঘোরা হয়েছে, প্রায় 3-4 কিলোমিটার কি তারও হয়তো বেশি হবে। এ মাথা ও মাথা করে প্রচুর দোকান ঘোরা হলো, কিন্তু ওখানে এক একটা দোকানে এতটাই দাম চাইছে যে সেটা এখন আমাদের পক্ষে সম্ভব না। তো দেখা যাক, অন্য কোনো ব্যবস্থা একটা করতে হবে। আর এখন বর্তমানে আমার পাটা প্রচণ্ড ব্যথা করছে, আমি দাঁড়াতে পারছি না। এই দেখো আমি খাটটাকে ধরে দাঁড়িয়ে আছি, এত পায়ের যন্ত্রণা হচ্ছে। তো এখন একটু রেস্ট নিতেই হবে, নাহলে আর পারবো না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও। মানে পাও যন্ত্রণা করছে, ঘুমেও চোখ ডুলে আসছে। চলো আজকে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।